তো আজকে আমার মা রান্না করবে একটা খুব ভালো রান্না, যেটা আমরা খুব ভালোবাসি। তো এটা সচরাচর খাওয়া হয়ে ওঠে না। তো আজকে ছোট কাকা এসছে, ছোট কাকাও এটা খুব খেতে ভালোবাসে। তো কাকা এটা গুছিয়ে এনে দিয়েছে মাকে রান্না করার জন্য, আর নুন হলুদ মাখিয়ে নিচ্ছে। তো পুঁটি মাছ আর মৌরলা মাছের ঝাল। আমরা তো টমেটো দিয়ে সব তরকারি মোটামুটি খাই, কিন্তু শুধু টমেটো দিয়ে, কাঁচা আর পাকা টমেটো দিয়ে না পুঁটি মাছের ঝালটা খেতে খুব ভালো হয়। তো এখানে মা না মাছগুলোকে প্রথমে সব ভেজে নিচ্ছে। মাছগুলো তো এখানে কাঠের উনুনে রান্না হচ্ছে, দেখতে পাচ্ছেন কাঠের উনুনে না রান্না খুব ভালো হয়। তো আপনারা হয়তো ভাবছেন একসঙ্গে অত মাছ দিয়েছে ভেঙে চুরে যাবে, কিন্তু না, কাঠের উনুনে না রান্না ভালো হয় এই কারণে, কাঠের উনুনে অনেকটা জায়গা নিয়ে আগুন বেরোয়, আর কড়ার পুরো অংশ কড়াইগুলো গরম হয়ে যায়। ওই জন্য মাছগুলো একসঙ্গে দিলে না গায়ে আটকে যায় না। আর গ্যাসের উনুনে রান্না করলে আমাদের কি হয়, আগুনটা পুরো এক জায়গায় পড়ে, আর বাকি কড়াইয়ের গাগুলো না সেইভাবে গরম হয় না। ওই জন্য বেশি মাছ ফাছ দিলে না একটু আটকিয়ে যায়। তো এখানে আমার মা দেখছেন তো অতগুলো মাছ দুবারেই ভেজে নিল। তো দেখছেন এক জায়গায় দিচ্ছে, এরপরে না এটাকে খুন্তি দিয়ে ছাড়িয়ে সারা দিকে ছড়িয়ে দেবে দেখুন। আর আগুনটাও বেশ জোরে জ্বলে, চারিদিক গরম হয়, যার জন্য না কড়াইয়ের গায়ে আটকায় না। তো মাছগুলো ভেজে নিচ্ছে। আজকে টমেটো দিয়ে ওই মাছটা হবে। তো এই মাছটা না টক টক ঝাল মিষ্টি নোনতা খেতে খুব সুন্দর হয়। তো আজকে সেই জন্য আমরা ছোটোবেলায় এটাকে খুবই ভালোবাসতাম। তো আজকে মাটাই রান্না করছে, 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিল, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে বেশ কিছুটা না কোচানো পেঁয়াজ আর টমেটো, পাকা টমেটো দিয়ে প্রথমে নাড়িয়ে ভেজে নিচ্ছে। আর এটা মানে আমরা ছোটোবেলায় খুবই ভালোবাসতাম। বড় হয়ে এটা সেই মানে বড় হয়ে বলতে কি বিয়ের পরে সেইভাবে আর এগুলোকে করে খাওয়া হয়ে ওঠে না। কাঁচা টমেটো ওর মধ্যে দিয়ে দিয়েছে, যেহেতু মাছগুলো কাটতে হয়, ছোটো মাছ অনেকটা সময় লেগে যায়, সেই সময়টা এখন আর নেই। মধ্যে নুন হলুদ আর লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছে। তো সেই জন্য মাকে সবাই মিলে তো হেল্প করে দেয়, আমার ভাই বউরা কাকিমারা। তো মা ওই জন্য রান্না করতে পারে। তো সব কিছু দিয়ে না বেশ কাঠের উনুনের জালটা কমিয়ে না ওটাকে কষিয়ে নিচ্ছে। দিয়ে দিল চিনি, একটু মিষ্টি মিষ্টিও দরকার, যেহেতু টমেটোগুলো তো টক হয়, ওই জন্য একটু মিষ্টিও দিয়ে দিয়েছে। আর এরকম জাল কমিয়ে না টমেটোটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিলে না গলে যায়, ওই জন্য অনেকক্ষণ ধরে কষিয়ে নিল। নিয়ে ওর মধ্যে দিয়ে দিল ধনে পাতা, দিয়ে ভেজে রেখে দেওয়া মাছগুলোও না দিয়ে দিয়েছে। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছে, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছে। এই মাছে না একটু অল্প জল দিতে হবে, যেহেতু পুঁটি মাছ ছোট মাছ, বেশি জল দিয়ে ফোটালে মাছ নরম হয়ে ভেঙে যাবে। ওই জন্য না একটু অল্প করে জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবে, মানে মিনিট 8-10 ফুটিয়ে নিলেই মাছের ঝাল তৈরি। তো এর মধ্যে দিয়ে দিয়েছে দেখুন, দিয়ে ফুটিয়ে নিয়েছে, মোটামুটি এটা হয়ে এসছে, আর একটু ফুটিয়ে নিয়েই নামিয়ে নেবে। তো বন্ধুরা, টমেটো তো আমরা সব তরকারিতেই খাই, কিন্তু এইভাবে শুধু টমেটো দিয়ে যদি মাছের ঝাল করা যায় না, বিশেষ করে পুঁটি মাছ, খেতে খুবই সুন্দর হয়। তো রান্নাটা পুরোপুরি হয়ে এসছে। তো আমাদের এই রান্নাটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি এইভাবে খাওয়া না থাকে তো একদিন করে খাবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমি বলছি এটা খেতে খুবই সুন্দর হয়, খুবই সুন্দর, কেন টক টক ঝাল মিষ্টি নোনতা সব কিছুই থাকে। আর শীতকাল তো একটু ধনেপাতা দিলে সেন্টটা না দ্বিগুণ বেড়ে যায়। তো চেষ্টা করবেন এইভাবে একদিন খাওয়ার। এটা তো খুবই ভালো জিনিস, ছোট মাছ। আশা করছি ভিডিওটা আপনাদের সবারই ভালো লাগবে।